দান কইরা মানুষদেরকে কষ্ট দেয়, যারা দান কইরা মানুষদেরকে খোঁটা দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলা রাসূল বলেছেন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। তাইলে বলুন এই সমস্ত খোঁটা দেওয়ার না পিলার আমাদের দেশে আছে না নাই? এ বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি এমন ভাবে আল্লাহর পথে সম্পদ খরচ করতেন, তিনি কখনো সম্পদের মধ্যে লোভ করতেন না। তিনি যা পাইতেন তা থেকেই আল্লাহর পথে খরচ করতেন। এই জন্য রাসূল বলেছেন ওই সমস্ত দানকারীগুলা হাসরের ময়দানে সবার উপরে থাকবে যারা 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন গরীব সাহাবী আমার নবীজির কদমে গিয়ে হাজির হইয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় গরীব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আল্লাহু আকবার। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূলের কাছে কোনো জিনিসের ঘাটতি আছে? উম্মত গিয়া নবীর কাছে অ্যাপ্লিকেশন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, চলতে কষ্ট হয়, আমারে কিছু সাহায্য দেন। আমার রাসূল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানায় দিতে পারতেন কিনা? এ যুবক বন্ধুরা, মনোযোগ। রাসূল চিন্তা করলেন আমি অবশ্যই তাকে এই মুহূর্তে দিতে পারি, কিন্তু না, আমি এখন তাকে না দিয়া আমার উসমানের কাছে পাঠাবো। আমি রাসূল আজকে দেখবো গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন। সুবহানাল্লাহ। আমার রাসূল ভাবলেন যে উসমান তো আমারে ভালোবাসে, আমার জন্য ফিদা, কিন্তু আমি আজকে দেখবো উসমান গরিবদেরকে কতটুকু ভালোবাসে। ভাইয়ার আমার, আজকাল দেখবেন এই সমাজে বড় লোকরা 2 তলা 3 তলা বাড়ি বানাইলে ড্রয়িং রুমে দামি দামি সোফা যদি নষ্ট হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই জন্য গরিব লোকদেরকে সোফাতে বসতে দেয় না। আসেনিও? একটু আর চোখে দেখে আসেন এরকম? বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা নবী মুহূর্তের মধ্যে দিতে পারতেন, কিন্তু রাসূল বললেন না, আমি আজকে দেখবো গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। এই বলে রাসূল ওই গরিব সাহাবীকে বললেন, উম্মত, তুমি এই মুহূর্তে আমার উসমানের কাছে যাও, আমি তোমাকে এখন কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ আমার উসমান গানি, উসমান ধনী, তুমি আমার উসমানের কাছে যাও। তো সাহাবী ভাবলেন যে রাসূল যেহেতু বলেছেন তাহলে তো অবশ্যই তিনি শিল্পপতি, একটু গিয়া দেখি। তখন এই গরিব সাহাবী রওনা হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়া দেখতেছে হযরত উসমান ময়লা যুক্ত বালি মাখা খেজুরগুলা পানি দিয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। তো গরিব সাহাবী দিকে বোমা নবীজি বললেন, এবারে শিল্পপতি, ইনে দি কিপটা দি ওই ময়লা যুক্ত খেজুর পানি দিয়া ধুইয়া জমাইতেছে, যে এবারে নিজে খাইবো কি আমারে দিব কি? না না না, এই লোকের কাছে কিছু চাওয়া যাবে না। তখন ওই গরিব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে তিনি চলে গেলেন নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কয়, উম্মত, তুমি খালি হাতে আসলা যে, কিছু দেই নাই? কই, নবী গো, আমি তো চাই নাই। রাসূল বললেন, কেন? তখন গরিব সাহাবী কই, নবী গো, আপনার উসমান এত কৃপণ, এত বখিল, তার এই অবস্থা দেখে আমি তার কাছে আর চাই নাই। রাসূল বললেন, কেন, কি হয়েছে? সাহাবী বলতেছেন, নবী গো, ময়লা যুক্ত খেজুরগুলো আপনার উসমান পানি দিয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই খাইবো কি আমারে দিব কি? এই জন্য আমি তার কাছে কিছু চাই নাই, চলে এসেছি। আমার দয়াল নবী তখন মুস্কি হাইসা বলতেছেন, উম্মত, তুমি তো আমার উসমান সম্পর্কে ধারণাই নাই, আমার উসমান সম্পর্কে তুমি বুঝবা কি? যাও, তুমি আবার আমার উসমানের কাছে যাও, সেখানে গেলে পাইবা। তখন সাহাবী দ্বিতীয়বার আবার রওনা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। যাইতে গো, সাহাবী যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, বাড়িতে ঢোকার আগেই উনি শুনতেছেন হযরত উসমান কারে যেন বকাবকি করতেছেন, খুব মিজাজ দেখাচ্ছেন। ওই গিটারে আজকে দিবেন মিজাজ গরম,
দেখি তো ঘটনা কি, বাড়ির ভিতর ঢুইকা দেখে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ইচ্ছে মতো বকাবকি করতেছেন। কারণটা কি? কারণ হলো এই কর্মচারীরা কপির সংখ্যা বাড়াই দিছে। কপি চিনেন? বাচ্চারা চিনবে না, কারণ কপির ব্যবহার তো এখন বিলুপ্ত। কপির ব্যবহার এখন বিলুপ্ত, বাচ্চাগুলা এরা কেরাসিন তেলে চিনে না, কপি চিনবো কেমনে? আগে তো মনে করেন কপির ব্যবহার ছিল হারিকেন বা ল্যাম্পের মধ্যে, কপির মধ্যে আসরের আগেই কেরাসিন তেল আইনা জমা করে রাখতে হয়েছে, সন্ধ্যার সময় এই বাতি দেওয়ান লাগছে, কথা কোন ঠিক না? এই জন্য কপি বাচ্চারা চিনবে না, যেটাকে বাতি বলা হয়, বাতি জ্বালাইবার জন্য। এখন উসমানের ঘরের কর্মচারীরা কপির শৈলটা বাড়াই দিছে, অনেকে তেল বেশি জ্বলবে না কম জ্বলবো, তো বেশি তেল খরচ হবে, এই জন্য বাড়াইয়া দেওয়ার কারণে তিনি ওনার কর্মচারীদেরকে ধমক দিলেন যে তোমরা বাড়াইয়া দিলা কেন? বন্ধুরা আমার, এর মানে তাই নয় যে হযরত উসমান কৃপণ, কারণ ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না, ঠিক না ঠিক? আপনার আমার কোটি টাকা থাকতে পারে, তাই বলে আমরা এটা অপব্যবহার করব, হইতে পারে না। প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? প্রয়োজনের বাইরে ওভার এক্সেস খরচ করা যাবে না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হারামখোর আছে, হারাম খাই আবার এইগুলা খরচ করতে দ্বিধাবোধ করে না, হারাম রাস্তায় ব্যয় করে, আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা, আর হালাল সম্পদ যারা উপার্জন করে, হালাল পথে যেই সম্পদটা আসে, ওই সম্পদটা দেখবেন খরচ করতে গেলেও বড় মায়া লাগে, ঠিক না ঠিক? আপনি কষ্ট করে যখন একটা জিনিস যখন আপনি অর্জন করবেন, আপনি দেখবেন এইটা খরচ করতে গেলেও আপনার একটা দরদ হয়, মায়া হয়। আর যদি রেডিমেড পাইলাম, ওই যে বান্ডিল গুলা একটার পর একটা পাইলাম রেডিমেড, তখন দেখবেন এই বান্ডিল গুলা পাইতেও দেরি লাগে না, দিতেও দেরি লাগে না, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এইগুলা আসে যেইভাবে, যায়ও সেইভাবে, কিন্তু হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন ব্যয় হয়, হালাল পথে সম্পদ যখন আসে, হালাল কাজে যখন ব্যয় করা হয়, তখন দেখবেন এটা আসতে গেলেও দরদ লাগে, যাইতে গেলেও একটা দরদ লাগে, ঠিক না বিটে? হযরত উসমান তো ব্যবসায়ী, তিনি তো হারাম ব্যবসা করতেন না, তিনি হালাল পথে ব্যবসা করতেন। ব্যবসার সম্পদগুলা তিনি অপচয় করা পছন্দ করতেন না, এই জন্য তিনি কর্মচারীদেরকে বলতেছেন, তোমরা সলতাটা বাড়াইয়া দিলা কেন, এটা কমাইয়া দাও। এই গরিব সাহাবী দিকে কয়, দেখছো নিয়ামতিটা, তো এত বড় শিল্পপতি সামান্য একটু তেল খরচ করছে, এর লেগে কর্মচারীদের ফদাইয়া দোমা তুলছে। আমি যদি এই অবস্থায় থাকতাম, আমি জীবন আমার কর্মচারী এটা করলাম নইলে। এই জন্যই তো এই লোকের কিছু নাই। আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারীদেরকে এই শিক্ষার দ্বারা বুঝাইলেন যে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। তখন ওই গরিব সাহাবী এই অবস্থা দেখা কই, মাগো, ওই এই লোকের মেজাজ যেই গরম, এই রাগের মাথায় এখন গিয়ে আবার কিছু চাইলে আমার আবার উল্টা ধমক দিব, এই ডরে কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত, আজকে দি খালি ফিরে আসলাম। ওই নবী গো, আপনার উসমানের এত রাগ নবী গো, ঘরের কর্মচারীরা সামান্য কপির সলতা বাড়াইয়া দেওয়ার কারণে এদেরকে এমন ধমক দিছে, আমি ভয়ে কিছু চাই নাই নবী গো, দৌড়াই আপনার উসমানের বাড়ি থেকে পলাই আসছি। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। রাসূল বলেন, উম্মত, তুমি এখন আমার উসমানকে চিনলা না। তৃতীয় দিন রাসূল আবার বললেন, উম্মত, যাও তুমি আমার উসমানের কাছে যাও। গরিব সাহাবী কয়, দুইবার গিয়ে এই অবস্থা দেখছি, আজকে কেন কিতা দেখি, নবীজি কেন বারবার তার কাছে পাঠায়? আমার রাসূল কি বুঝা পাঠাইছে না বুঝা? কিন্তু ওই লোকটাই বেবুঝের, তার মধ্যে কোনো বুঝ শক্তি নাই। তৃতীয় দিন লোকটা আবার গেল, আবার তৃতীয় দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাই, এখন দেখতেছে হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন, রোদের মাঝে তুলা দিছেন শুকাইতে, জাল দিয়ে জাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে, হযরত উসমান লাফাইয়া লাফাইয়া এই তুলা দিয়ে জমাইতেছেন। তখন এই গরিব সাহাবী দিকে কষাইরা লাইছে, রে ফাতলা এক তুলা এটা উঠতেছে, এবারে ইডিও কাপ বইয়া জমাইতেছে, কেমন কিপটা, এমন কিপটা মানুষ আছে দুনিয়ায়, সামান্য ফাতলা একটা তুলা উঠতেছে, ইডিরও কাপ বইয়া জমাইতেছে। তখন মায়ের আমার ওই গরিব সাহাবী কয়, না না, সে
নিজে চলবে কি আমারে দিব কি, তার কাছে চাওয়া যাবে না। তৃতীয় দিন আবার চলে গেছে নবীজির কদমে। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আজকেও দি খালি ফিল্লা কয় নবী গো আপনার উসমান এত কৃপণ নবী গো, আমি জানলে আর কখনোই যাইতাম না নবী গো। পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা উঠতেছে, কাব্বায়া কাব্বায়া তুলাগুলা জমাইতেছে। এই জন্য নবী গো আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই। আমার নবী তখন তাকে বললেন আচ্ছা বলো তো তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলাম, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সঙ্গে তুমি সালাম বিনিময় করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3 দিনের ভিতরে একদিনও হযরত উসমানের সাথে সালাম বিনিময় করি নাই। আমার নবী ডাক দিয়া কয় উম্মত তুমি মহা অন্যায় করেছো, তুমি ভুল করেছো। তুমি আমার উসমান সম্পর্কে জানবা কি? তুমি যখন আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই তাইলে তুমি জানবা কি? হে উম্মত, মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলেই আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়, ঠিক না বেজে? হোক সে দূরের হোক সে কাছের, হোক সে দূরের হোক সে কাছের। আমার বাড়ি হবিগঞ্জে, আপনার বাড়ি আখাউড়ায়, কিন্তু চিনা নাই জানা নাই। আপনি যখন আপনাকে সালাম দেব, আপনি যখন সালামের জবাব দেবেন, এই সালামকে কেন্দ্র করে আপনার সাথে আমার একটা সুসম্পর্ক হয়ে যেতে। আমি চিনি না জানি না আপনাকে, আমি যখন সালাম দেব আপনি মুস্কি হাইসা বলবেন ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা কর? তখন দেখবেন আমি হাতটা বাড়াইলে আপনি হাইসা হাইসা হ্যান্ডশেক করবেন, ভাই আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, কি করেন। এই যে হাল বৃত্তান্ত অবস্থা জানা যায় একটা জিনিসকে কেন্দ্র করে, এটা হলো সালাম। কিসের মাধ্যমে? কিন্তু আমাদের দিল এত পাষাণ হইছে, আমাদের পাশ দিয়ে হাইটা গেল মুসলমান, আমরা একবার সালাম দিতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? না জানি সম্মানটা কইমা যায়, না জানি আমাদের ইজ্জত নষ্ট হয়, কিন্তু সালামে তো ইজ্জত নষ্ট হয় না, সালামে আরো ইজ্জত বৃদ্ধি হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। দয়াল নবী বললেন হে উম্মত তুমি তো এখন আমার উসমানকে সালামি দেও নাই, তাইলে আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি? তখন রাসূল বললেন যাও যাও যাও, এখন যে তুমি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো, বলবা আমাকে দয়াল নবী পাঠাইছেন কিছু সাহায্যের জন্য। সত্যি 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 পরের দিন ওই লোকটা গরিব সাহাবী হাইটা হাইটা রওনা হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে উপস্থিত হইলেন। আল্লাহু আকবার কোন। আরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফ থেকে বের হলেন। এই গরিব সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন ভাই আমি ইতিপূর্বে 3 দিন দেখেছি আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই গিয়ে দেখি আপনি আমার বাড়ির সীমানাতে নেই। এবার যেহেতু আপনাকে পেয়ে গেলাম, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? এখন এই গরিব সাহাবী মনে মনে ভাবতেছে কিরে লোকটা দিয়ে আসলে উদার, আমি তো আগে ভুল করেছি। তখন কয় আমাকে রাসূলুল্লাহ পাঠাইছেন, আমি একজন গরিব মানুষ, আমাকে একটু সাহায্য দেন, সাহায্য দেন। সুবহানাল্লাহ কোন। হযরত উসমান যখন শুনলেন নবীজি তাকে পাঠাইছেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আহারে দয়াল নবীর কাছে তো ভান্ডারের অভাব নাই, নবী লোকটারে আমার কাছে পাঠাইলেন। আমার রাসূল আমি উসমানকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, দয়াল নবী আমি ওজন উসমানের কাছে লোকটারে পাঠাইলেন, নবীজি যারে পাঠাইলেন এখন তারে আমি কেমনে খুশি করব, কেমনে খুশি করব। তিনি ভাবতেছেন, ভাবতে 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 হঠাৎ করে চোখটা খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, কিসের যেন একটা কাফেলা সামনের দিকে এগোচ্ছে। অনেকক্ষণ দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় একটা উটের কাফেলা। তিনি
দৃষ্টিগোচর করে দেখলেন যে সবগুলা উট ওনার নিজেরই। এই উটগুলা হযরত উসমান পাঠাইছিলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, বাণিজ্যের জন্য পাঠিয়েছিলেন। এই উটগুলা বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে আসতেছে। উসমান যখন দেখতে পাইলেন যে ওনারই উটগুলা, তখন তিনি ক্লিয়ারেন্সের জন্য ওই ভদ্রলোক সাহাবীকে বললেন যে ভাই দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, এটা কি আপনি দেখতেছেন? তখন এই গরিব সাহাবী তাকাইয়া কয় হুজুর এটা তো বিশাল বড় একটা উটের কাফেলা, অনেক বড় উটের কাফেলা। হযরত উসমান বললেন এই সবগুলা উট আমার। সাহাবী মনে মনে কয়েন তাইলে উঠিব, যে বেটাকে জুটু হয় আর ইউ টুকা কাইনের বলতলা উঠে যাব না, টুক তোলা টুকায় বিশ্বাস করতে পারে নাই। হযরত উসমান বললেন ভাই একটা কাজ করেন, আপনি এখন হাইটা চলে যান ওই কাফেলার কাছে গিয়া যেই উটটা সবচেয়ে বেশি বড়, আপনার যেটা পছন্দ হয়, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, যেই উটটা আপনার পছন্দ হয় সেনাপতিরে বলবেন এটা যেন আপনাকে দিয়ে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গরিব সাহাবী কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে ময়লা যুক্ত খেজুর যেই ব্যক্তি পানি দিয়া ধোয়, লেমের সলতা বাড়াইয়া দেওয়ার কারণে যেই ব্যক্তি কর্মচারীদেরকে ধমক দেয়, তুলা উড়ে যাচ্ছে যেই ব্যক্তি কাব্যয়া জমায়, ওই লোকটা চিন্তা করতেছে যে উনি কেমনে এত বড় দানশীল হয়, আমার তো বুঝে আসে না। সেনা দাঁড়ায় রয়েছে। হযরত উসমান বুঝলেন যে লোকটার মনে হয় আস্থা জাগে নাই, তখন তিনি একটা কাগজের মধ্যে লিখিত দিলেন, ওই সেনাপতি বরাবর সালাম দিয়া একটা লেখা লিখলেন যে আমি একজন ভদ্রলোক পাঠাচ্ছি, উনি কাফেলার যেই উটটা পছন্দ করে এটা যেন ওনাকে প্রদান করা হয়। এই বলে হযরত উসমান সাইন দিলেন, দিয়া কাগজটা গরিব সাহাবীর হাতে দিয়া বললেন নেন, আপনি এই কাগজটা নিয়ে কাফেলার যে সেনাপতি ওনার কাছে দিবেন, দিলি আপনার উট দিব। তখন কাগজটা হাতে পাইয়া কয় যাক দেখবাগে না দেব, কাগজটা একটা আছে, যদি নাও দেয় নবীজির কাছে তো বিচারটা দেওয়া যাব, ঠিক না? ঠিক, যদি নাও দেয় নবীর কাছে তো গিয়া বিচারটা দেওয়া যাব। ওখানে একটা বাইল হইছে যেহেতু দলিল আমানত আছে। তখন ওই কাগজ দিয়া গরিব সাহাবী সত্যি 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 রওনা হয়ে গেলেন। যাইতে 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 উটের কাফেলার কাছে চলে গেছে, গিয়া সেনাপতির ডাক দিলেন। সেনাপতি বের হলেন, কয়েক কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজ পড়া যখন দেখছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইন, ও সর্বনাশ, তাইলে তো আর দেরি করুন যায় না। ডাক দিয়া কয় হুজুর আপনি দেখেন কোনটা আপনার পছন্দ হয়। তারপরে গিয়া ওই গরিব সাহাবী বুঝতে পারলেন যে আসলে হযরত উসমানের মুখের কথা আর কাগজের লেখা এক। এখন গিয়া উনি পুরো পরিপূর্ণ বিশ্বাস হলো যে হযরত উসমান দানকারী। তখন উনি একটা একটা উট দেখতেছে, একটা একটা উট দেখতেছে যে শত শত উটের ভিড়ে কোনটা পছন্দ করব কোনটা না। এখন এমন এক উট পছন্দ করছে যেই উট একবারে সামনে, যেটা একবারে সামনে, যেটা এটা সেনাপতির কয় আমার পছন্দ হয়েছে উট, কোনটা? ওই সামনে একটা সরান। ওর সেনাপতি বসে লজ্জায়, সামনেরটা যদি লাইন থেকে সরানো হয় তাহলে পিছনের যেগুলো আছে সবটি এটারে অনুসরণ করে এটার পিছ ধরে নেব। আরব দেশের নিয়ম হলো উটের কাফেলা যখন মরুভূমি দিয়ে চলে, এরা কিন্তু গরুর পালের মতো পাল বাঁধে হাঁটে না, একটার পিছে আরেকটা হাঁটে। উট কিন্তু পাল বাঁধে হাঁটে না, একটার পিছনে আরেকটা হাঁটে। এখন নিয়ম হলো যে সামনেরটার অনুসরণ করে পিছনের গুলো হাঁটে, প্রত্যেকটির পিঠে মালামাল। তো কাফেলার নেতৃত্ব দিচ্ছেন সেনাপতি, উনি বললেন যে হুজুর এখন যদি লাইন থেকে সামনেরটা সরানো হয় তাহলে পিছনের গুলা এটার অনুসরণ করে চলে যাবে, তার চেয়ে বরং চলুন উসমানের বাড়ি তো কাছেই, সেখানে যাওয়ার পরে উনি যদি দিয়া দেয় আমার তো রাখার কোনো আপত্তি নাই। তখন এই ভদ্রলোক সাহাবী বলতেছেন কেন দিবেন না? উসমান আমাকে বলছেন যে যেটা আমার পছন্দ এটা দেন, আমার যেটা পছন্দ উনি বলছেন সেটা দিবেন, তাহলে দিবেন না কেন? এটা তো একটা কথা। তখন সেনাপতি বলতেছে ঠিক আছে আমি দেব, তাহলে একটা কাজ করি, আমি একজন বার্তাবাহক পাঠাই উসমানের বাড়িতে, উনি যদি বার্তাবাহককে বলে দেন আপনাকে এটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমার রাখার আর কোনো অধিকার নাই, ঠিক না? ঠিক বাবাজিরা আমার, সত্যি 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 সেনাপতি একজন বার্তাবাহক পাঠাইয়া দিলেন। ওই বার্তাবাহক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ডাক দিয়া বলে হুজুর একটু আগে আপনি যেই ভদ্রলোককে
চাইলেন। উনি এমন এক উট পছন্দ করছে হুজুর, যেটা একদম সামনের সারিতে। হুজুর, যদি সামনের সারি থেকে এটা সরানো হয়, পিছনের গুলা তো এটার অনুসরণ করে সবটি চলে যাবে এটার পিছনে। এখন কি করা যায়, কি করব? হযরত উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কেঁদে কেঁদে বলতেছেন, বার্তাবাহ, দেরি করতেছো কেন? তাড়াতাড়ি যাও, সেনাপতিরে যাইয়া বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর এটা লাইন থেকে সরাইলে বাকিগুলা যদি এটার পিছনে চলে যায়, তাইলে সেনাপতিরে যাইয়া বলো, আমার আল্লাহ একটা উটের মালিকানা আর আমি উসমানের কাছে রাখে নাই। যাও যাও যাও, তাড়াতাড়ি সেনাপতিরে যাইয়া বলো, সবগুলা উট যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয়, একটা উটও যাতে আমার বাড়িতে আর না আসে। যাইয়া বলো, আল্লাহ তাআলা সবগুলা উটের জিম্মাদারি দান করছে ওই গরিব ভদ্রলোককে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধু, আমরা কোরআন শরীফ দেখি ঠিক, কিন্তু মানি ঠিক, কিন্তু বাস্তবতায় নাই। হযরত উসমান কোরআন শরীফ বাস্তবে পড়ছেন, দেখছেন বিদায়। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন বিদায় আল্লাহর কোরআনের আয়াত তিনি ফলো করেছেন। আল্লাহ তো বলেছেন, আল্লাহ চাইলে ধনীরে বাদশা বানায়, বাদশারে ধনী, ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। এই জন্য হযরত উসমান চিন্তা করলেন, এখন হয়তো লোকটা গরিব, কিন্তু এই সম্পদ নিলে হয়তো আল্লাহ তারে ধনী বানাইয়া দিতে পারে, ঠিক না বেজে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত উসমান সবগুলা উট ওই ভদ্রলোককে দান করে দিলেন। তাইলে চিন্তা করেন হযরত উসমান কেমন দানশীল ছিলেন। এটার দ্বারা প্রমাণ হলো, নবীর উম্মত যারা হয়, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, এরা দুনিয়ার টাকা সম্পদ পয়সাকে তারা তুচ্ছ মনে করে, আল্লাহ নবীর ভালোবাসাকে তারা শ্রেষ্ঠ মনে করে। কারণ তারা দুনিয়ার জন্য পাগল ছিলেন না, আমরা কিন্তু দুনিয়ার জন্য পাগল, ঠিক না বেটি? এই জন্য কবি বলেছেন, নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল। নারী বাড়ি যশ খ্যাতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব সোনার মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখবো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বলুন সেই জায়গাটার নাম হলো, সেই জায়গাটার নাম হলো মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না। মন আমার যেতে চাই, মন সবার যেতে চাই, এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো, আরো জোরে, সেই জায়গাটার নাম হলো বাইরে সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, ঠিক কিনা? সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। আমরা যাব মদিনা, দেখবো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরত উসমান কেমন নবীর গোলাম ছিলেন। আমার নবীর গোলাম
গোলামি করার কারণে একটা উটের ঘোষণা দিয়া সবগুলা উট ওই ভদ্রলোকের দান করে দিলেন। তাইলে চিন্তা করেন তিনি কেমন দানশীল ব্যক্তি ছিলেন। অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু সরকারি অনুদান যদিও আসে, 1-2টা কম্বল বিতরণ কইরা, এই যে শীত সিজন আইছে দেখবেন গরিব মানুষদের লাইন ধরে হারা কইরা 1-2 লাখ কম্বল দিয়া আরো 2-3 জনের ছবি তুললা ফেসবুকে দিয়া কয় মানবতার ফেরিওয়ালা অমুক ভাই। ঠিক না ঠিক? এই যে সামনে রমজান আসতেছে দেখবেন ঈদের আগে কিছু কাপড় দিয়া, কম রেটের কাপড়, পাতলা পাতলা কাপড় যেগুলো পরলে গায়ে দেখা যায়, এখন গরিব মানুষই কাপড় পরে না, এরাও আমাদের চাইতে ভালো কাপড় পরে, ঠিক কিনা কোন? এদেরকে আবার দেখেন নাম দিয়ে দিছে, বাজারে গিয়ে কয় অমুক অমুক ভাই আমারে 500 পিস জাকাতের কাপড় দিয়েন। আচ্ছা ভদ্রলোক আপনি বলেন তো জাকাতের কোনো কাপড় আছে? থাকতে পারে। গরিব বলে কি ওই মানুষটা এতই নিকৃষ্ট হয়ে গেল তাকে দেওয়ার জন্য একটা কাপড়ের নাম দিয়ে দিছে জাকাতের কাপড়। অথচ জাকাত হলো গরিবদের প্রাপ্য অধিকার, কথা কোন ঠিক না ঠিক? আপনি নাম দিবেন কেন কাপড়ের নাম? জাকাতের সম্পদ আপনি গরিবদেরকে নীরবে নিস্তব্ধে তার বাড়িতে নিয়ে পৌঁছায় দিবেন। আমাদের দেশে আনুষ্ঠানিক কাজে কইরা দেখবেন কিছু কিছু মানুষ এই কম রেটের কাপড় গুলা আবার গিয়ে নাম দিছে জাকাতের কাপড়। এই নিয়ে জাকাতের কোনো কাপড় নাই। কাপড়ের কোয়ালিটি থাকতে পারে, লো রেট, মিডিয়াম রেট, হাই রেট, কথা কোন ঠিক না? আমরা নাম দেবো কেন জাকাতের কাপড়? জাকাতের কোনো নির্দিষ্ট কাপড় থাকে না। তারপরে দেখবেন এই লো রেটের কাপড় গুলো আইনা গরিব মানুষটির লাইন ধরে দাঁড় করাইয়া দেখবেন কয়েকটা কাপড় দিয়া উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। অথচ কইয়ের তেল দিয়ে কই ভাসতেছে, কইয়ের তেল দিয়ে কই ভাসতেছে, উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। আছে না এরকম কিছু? আমার যুবক বন্ধুরা, মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবতার ফেরিওয়ালা। এটা কেমনে দেখেন? এখনো দেখতে পাইবেন যদি মদিনা শরীফ যান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা কূপের নাম হচ্ছে বীরে উসমান। একটা জায়গার নাম, এখানে একটা পানির কূপ আছে, এটার নাম বীরে উসমান। কষ্ট হইতেছে? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। যদি কেউ মদিনা শরীফ যান আপনাদেরকে বলবো মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান। তবে ইসলামের প্রথম যুগে এটা মুসলমানদের জিম্মায় ছিল না, এটা একটা ইহুদির জিম্মায় ছিল। কার জিম্মায়? তো ইহুদিরা কিন্তু সব সময় মুসলমানদের শত্রু, এটা জানেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এরা সব সময় মুসলমানদের শত্রু। তো ওই ইহুদি মুসলমানদেরকে টাকা ছাড়া পানি দিত না। কি ছাড়া? টাকা দিলে তাদেরকে পানি দিত, টাকার পরিমাণে পানি দিত। এখন মুসলমানদের মধ্যে সবাই তো আর এবিলিটি ওলা না। অনেক সাহাবী আছে দুর্বল, যাদের অর্থ সম্পদ নাই, এরা টাকা দিয়ে পানি কিনতে পারে না। বড় লোক যারা আছে এরা হয়তো টাকা দিয়ে পানি কিনতে পারে, কিন্তু গরিব দুর্বল যারা এরা তো টাকা দিয়ে পানি কিনতে পারে না। ঠিক কিনা বলেন? সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা চলে গেলেন আমার দয়াল নবীর কদম মুবারকে। নবীজির কদম মুবারকে সালাম দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমরা তো পানির ক্রাইসিসে আছি নবী গো, ইহুদির কাছ থেকে টাকা আনতে, নবী গো আমাদের তো এই পরিমাণ টাকা নাই, আমরা পানি তো কিনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন টাকা দিয়ে পানি কিনা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। নবী গো, ওই পানির কূপটা যদি আমাদের জিম্মায় চলে আসতো তাইলে আমরা আনন্দে পানিটা ব্যবহার করতে পারতাম। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? দয়াল নবী টপ টপ করে চোখের পানি চাইরা কান্না শুরু করে দিলেন। আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক না বিজি? বন্ধু আমার রাসূল ডাক
দিয়া সাহাবায়ে কেরামকে বললেন, উম্মত, ও আমার সাহাবারা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। আমার নবী ইহুদির বাড়িতে যাইয়া ওই ইহুদিকে ডেকে বের করলেন। ইহুদি যখন বের হলো, রাসূল বললেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদিকে, কি প্রস্তাব? আমার দয়াল নবী বললেন, তোমার এই পানির কূপটা আমার প্রয়োজন, এখন কত টাকা হইলে তোমার কূপটা বিক্রি করবা? ইহুদি ডাক দিয়া কয়, না, আমি আমার পানির কূপ বিক্রি করব না, আমার এটা বিক্রি করার প্রয়োজন নাই। রাসূল বললেন, দেখো, টাকা যদি না নেও, আমি জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে তোমার এই পানির কূপটা আবদার করছি, আমাকে এটা দিয়ে দাও। তখনও ইহুদি বলতেছে, না, জান্নাতের ঝর্ণা আমি কখন পাবো, এটা তো স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণা লাগতো না, আমার কূপ আমারই থাকুক। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ ভাইয়ার আমার, এই সুযোগ যদি আমরা জীবনে একবার পাইতাম, কখনো কি হাতছাড়া করতাম? আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান, নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক না বেজে? বাইরে নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলো? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আখাউড়ার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, ইহুদি ডাক দিয়া কয়, জান্নাতের ঝর্ণা কখন পাবো? এটার কোন স্টেশন নাই, আমার জান্নাতের ঝর্ণা লাগবে না, আমার যেই ঝর্ণা আছে এটাই আমারই থাক, আমি আপনাকে দেব না। আচ্ছা চিন্তা করেন, আমার রাসূল যদি মুহূর্তের মধ্যে ইচ্ছে করতেন, এই পানির কূপটা ধূলিসাৎ করে দিতে পারতেন কিনা? দয়াল নবী চাইলে মুহূর্তের মধ্যে এই পানির কূপ ধূলিসাৎ হতো কিনা? কিন্তু এখানেও রাসূল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন যে কারো জিনিস যদি কারো জিম্মায় থাকে, এটা জোরপূর্বক আনতে নাই। জোর করে কি আনতে নাই? কারণ মনে করেন এটা আমার, এই বাইশে যদি এটা কান্দাল আমার কাছ থেকে জোরে বলে করে নিয়ে গা, আমার অন্তরে কষ্ট হতো না? রাসূল বলেছেন, না, কষ্ট দেওয়া যাবে না, হোক সে বিধর্মী, হোক সে যেই কেউ, এটা যদি তার জিম্মায়, এটা তার কাছ থেকে নিতে গেলে উদারতা দেখাইয়া নমনীয়তার সহিত তাকে আন্তরিকতা দিয়ে নিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, জান্নাতের ঝর্ণার বিনিময়ে ওই ইহুদি পানির কূপটা দিল না। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইহুদির কাছ থেকে ফিরে গেলেন খালি হাতে। ইহুদি পানির কূপটা দিল না। হুজরা শরীফের মধ্যে যায় দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে উপস্থিত। হঠাৎ করে দয়াল নবীর চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। হযরত উসমান ডাক দিয়া কয়, নবী গো, কেন আপনি কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকম ভাবে কখনো কান্না করতে দেখি নাই। আমার নবী ডাক দিলেন, উসমান, আমি ইহুদির বাড়িতে গেছিলাম, তার পানির কূপটার আবদার করেছিলাম টাকার দিয়া, সে টাকা দিয়ে বিক্রি করে না। আমি জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে আবদার করলাম, তাও ইহুদি রাজি হলো না। এখন আমার উম্মতদের তো পানির কষ্ট হয়, এরা পানি পান করবে কেমনে? সুবহানাল্লাহ। হযরত উসমান নবীজিরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আপনি টেনশন করতেছেন? নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি কিনে লইয়ে পড়ি, আমারে জান্নাতের ঝর্ণা দিবেন? সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তখন মুস্কি হাসে বললেন, উসমান, যদি এরকম হয় তাহলে অবশ্যই তোমাকে জান্নাতের ঝর্ণা প্রদান করা হবে।
হযরতে উসমান কয় আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবী গো, আমি জান্নাতের ঝর্ণা দিয়া কি করব যদি আপনি না থাকেন? ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই বলছি নবী গো আমারে ক্ষমা করেন। নবী গো, আমার জান্নাতের ঝর্ণার প্রয়োজন নাই, আপনি নবী আমার পাশে থাকলে আমার আর কিছুর দরকার নাই। নবী পাশে থাকলে আর কিছু দরকার নাই। এই বলে হযরত ওসমান কয় নবী গো, আমার পুরোটা সম্পদ বিক্রি কইরো যদি এই পানির কূপটা কিনতে হয়, আমি ইহুদির কাছ থেকে ওই পানির কূপটা কিনা আপনার কদমে আইনা আমি হাজির করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, ঠিক না বেটি? জগতের বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরত ওসমান আমার দয়াল নবীর কদম মোবারক থেকে বিদায় নিয়ে তিনি হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। হযরত ওসমান কয় আমার সব সম্পদ দিয়া যদি এই কূপ কিনতে হয় আমি কিনবো। কিন্তু হযরত ওসমান দয়াল নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন ইহুদির বাড়িতে গেলেন, চিন্তা করে দেখবেন মদিনার শিল্পপতি এই ইহুদির বাড়িতে যাইয়া ইহুদির ডাক দিলেন। ইহুদি বের হইছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি তোমার পানির জন্নাটা কিনতে আসছি, কত টাকার বিনিময়ে এই পানির জন্য বিক্রি করবা? তখন ইহুদি বলতেছে, ওসমান একটু আগে তোমার নেতা আসছিলেন, অর্থাৎ নবীজির কথা বলতেছে, তোমাদের নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের ঝর্ণা দিবেন এই আবদার করেছিলেন, তারপরে দেই নাই, তো তোমারে দিমু কেমনে? নাউজুবিল্লাহ বল। হযরত ওসমান বললেন, ভাই সমস্যা নাই, যত টাকা লাগুক না কেন আমি দিতে রাজি, তুমি বলো কত টাকা দিয়ে বিক্রি করবা? কোনো নাম বেচতাম না, আমার বেচার কোনো প্রয়োজন নাই, এটা বেচে আমি চলি, আমার পানির জন্য আমি বেচতাম না। অথচ চিন্তা করেন, তিনি মদিনার শিল্পপতি ইহুদির কাছে গিয়ে আবদার করলেন, দিল না। আমাদের দেশের এমন কোন শিল্পপতিকে যদি একটা গরিব মানুষের কাছে কোনো কিছু আবদার করতে দিত না, পরের দিন তার অস্তিত্ব থাকলে সুন্দর করে একটা চিকন বান্ডিল দিয়ে কইলে সাইডে লাও, ঠিক না বেটি? কইলে সাইডে লাও, পরেরটা দেখবো আমি। কিন্তু ভাইয়ের আমার, ইসলাম মারামারি পছন্দ করে না, জবরদস্তি পছন্দ করে না, খুন খারাপি পছন্দ করে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে বলার পরে ইহুদি যখন দিতে নারাজ, সবশেষে হযরত ওসমান ইহুদিকে ডাক দিয়ে বললেন, আচ্ছা ভাই আমাকে কি তুমি খালি ফিরাইয়া দিবা? কয় আমি বেচবো না। ওসমান বললেন, ঠিক আছে বিক্রি করার দরকার নাই, অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো, বিনিময়ে যা চাও, বিনিময়ে যা চাও, একদিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো। দেখেন মানবতার ফেরিওয়ালা কারে বলে। হযরত ওসমান যখন এই প্রস্তাব দিলেন, ইহুদি কয় এই সুযোগে কিছু টাকা ইনকাম করে লাই, কয় এমন রেট দিমু হয়তো ওসমান নিব, নাইলে দৌড়াইয়া পালাইব। মুমিনরা কি পালাইবার মানুষ? ইমানদাররা কি পালাইবার মানুষ? অথচ তিনি মদিনার শিল্পপতি। ওসমান বললেন, বিনিময়ে যা চাও, অন্তত একদিনের জন্য তোমার কূপটা আমাকে ভাড়া দাও। ইহুদি ডাক দিয়ে, ওসমান যদি নিতে হয় তাহলে একদিনে নিলেও আমারে 1500 দিনার দেওয়ান লাগবে। অথচ সে প্রতিদিন পানি ব্যস্ত 15 দিনার, 10 দিনার, 20 দিনার, 15 দিনার। এই এমন তার মাঝে একদিনের জন্য ভাড়া চাইলো 1500 দিনার। এটা কি সাধারণ কথা? তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের 15 কোটিরও বেশি হবে, ঠিক না বেশি? হযরত ওসমান ডাক দিয়ে বললেন, এই ইহুদি ভাই, 1500 দিনার যদি তোমাকে নগদ পেমেন্ট করা হয়, তুমি কি একদিনের জন্য ভাড়া দিবা? আগে টাকা দেও, দিতাম না গেলে। ইহুদি ভাবছে যে হযরত ওসমান এত টাকা দিয়ে নিবেন না,
আর তার ধারণা হলো হযরত উসমান মনে হয় এটা নিয়া তিনি মনে হয় মুসলমানদের কাছে পানি বিক্রি করবেন, যেহেতু তিনি একজন ব্যবসায়ী মানুষ। এই ধারণায় সে এই রেট দিল। সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেটে হাত দিয়ে 1500 দিনার ইহুদির হাতে দিয়ে বললেন, ভাই দেখো তো গন্যা। ইহুদি গন্যা দেখতেছে 1500 দিনার, সে তো স্ট্রেঞ্জ, হাই হাই এতগুলো টাকা দিয়ে উসমান এটাকে ভাড়া নিল একদিনের জন্য, তার তো ব্যবসা লস হইব। আসলে কি তিনি ব্যবসার জন্য নিছেন? বন্ধুরা আমার, বাবাজিরা, উসমান বলতেছেন একদিনের জন্য আমি তোমার এটা ভাড়া করলাম, তোমার আপত্তি আছে? কয় না, এতগুলা টাকা দিয়ে নিছেন, আপত্তি থাকবে কেন? তখন 1500 দিনার দিয়ে হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান মদিনার বাসীকে ডাক দিতেছেন, ও মদিনার মুসলমান ভাইয়েরা রে, ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আছো রে? সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। আজকে তোমাদের কারো টাকা দিতে হবে না, বিনা টাকায় বিনা সে তোমরা বিনা মায়নায় তোমরা পানি নিতে শুরু করো, যার যতটুকু পানি লাগবে। মাল্লা হইলে কেউ সারে? হ্যাঁ, মদিনাবাসীরা যখন শুনছে যে এরা টাকা ছাড়া পানি পাইবো, বেড়াইতে তো পাগল হয়ে গেছে, কি করবো কি না, দলে দলে যোগদান করে পানি নেওয়া শুরু করলেন। নিতে নিতে কূপের উপরে একবার তুফান তুলে দিচ্ছে। এক একজনের করে এক এক সপ্তাহ পানি রিজার্ভ। এক সপ্তাহ যদি মদিনাবাসীরা পানি নাও কিনে, এরা কোনো টেনশন। হযরত উসমানে এমন সেবা দিলেন, একদিনে এটা ওপেন করে দেওয়াতে মুসলমানরা পানি নিতে 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 এক একজনের করে এক এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে ফেললেন। আল্লাহু আকবার কোন। বারা আনছেন কয় দিনের জন্য? এটা কি 2 দিন রাখুন যাব? এটা মুমিনদের বৈশিষ্ট্য না। কিন্তু আমরা মুমিনরা কি তা করে জানেননি? মনে করেন না যে ওনার ঘর থেকে দাও হয়ে আনলাম যে ভাই আপনার দাওটা দেন, আমি বিয়ালে দিতেছি। সকালবেলা দাওটা আনছি কাজ করবার লেগে, যে আপনার ঘরে দাওটা দেন, আমি একটু কাজ করবো। আমরা কেমন মুমিনরা দেখেন, সকালবেলা আনছি বিকালবেলা দেওয়ার কথা, দেখা যায় ওই দিন বিকাল গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিন দেখা যায় দাওয়ার আসার তো এবার নিয়েছে। ভদ্রলোক যখন তাও 3 দিন পরে চাইছে, বাবু কই যেন রাখছিলাম পাইতেছি না দি, অথচ দেখা যায় তাও আসার ফল লাগিয়েছে। এমন ইমানদার আমরা, কথা বল ঠিক না বেটি? কিন্তু ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম যারা মুমিন মুত্তাকি, তাদের জবান এবং দিল এক। একদিনের জন্য ভাড়া নিয়েছেন, এটা ইচ্ছে থাকা সত্ত্বেও 2 দিন রাখা যাবে না। একদিন পরে হযরত উসমান আবার কোপটা ব্যাগ দিলেন। ইহুদি তো মনে করছে যে একদিনের বেটা কয়টার পানি বেচলো, আজকে তো আমার ব্যবসা শুরু হইব। পরের দিন যখন ইহুদি পানি বিক্রি করতে বসছে, দেখা যায় সারা দিন বসার পরও 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমারকে একবারে মাথা ধরছে, এরা বেড়াইতে করে 1 সপ্তাহ পানি। 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, কাস্টমার নাই। 3 দিন চলে গেছে, কাস্টমার নাই। মনে মনে ইহুদি কয়, উসমানে কিতা করলো রে, কি দুর্বল লাগাইলাম। এখন 60 দিন পরে তার ব্যবসা যখন একবারে সিরিয়াস মন্দা, যদি আরেকটা দিনের লেগে ভাড়া নিত উসমানে, কি না খুশি হইতাম। এখন ওইদিকে মদিনাবাসীরা আবার 1 সপ্তাহ যখন কাছাই গেছে, পানি যখন ক্রাইসিস, এরা আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে অভিযোগ দিয়েছে, যে উসমান হুজুর আমাদের তো পানি শেষ। উসমান বললেন, নো টেনশন, আমি যতদিন বেঁচে থাকবো আমার মুসলমান ভাইদেরকে পানির কষ্ট করতে দেব না। মানবতার ফেরিওয়ালা কারে কয় আবার দেখেন, হযরত উসমান 2য় সপ্তাহে আবার ইহুদির বাড়ির দিকে রওনা হইলেন। অন্য দিনকে ডাকন লাগতো, ওই দিন দেখা যায় উসমানের দিক কই ইহুদি ঘর থেকে দৌড়ে বাড়িছে, আপনি আইছেন? তিনি বলেন আইসি তো। কি দিয়ে পানি নিবেন নাকি ভাড়া? খুব কি ভাড়া লাগবো নি? অন্যদিন উসমানকে প্রস্তাব দিতেন, দেখেন 1 সপ্তাহের বিপদে কে বলতেছে আজ থেকে ভাড়া নিবেন। উসমান বললেন আইসাম তো নিবার লেগিয়া। কয় দিনের লেগিয়া? কয় 1 দিনের লেগে দেন। কত? ইহুদি কয় আগে যা দিতেন তাও দিলেন, আরো 1500 দিনার। সুবহানাল্লাহ। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন 1500 দিনার করে হযরত উসমান পানির কূপটা ভাড়া কইরা এই পানির কূপটা মুসলমানদের জন্য ওপেন করলেন। 4র্থ সপ্তাহে আবার যখন মুসলমানরা পানির ক্রাইসিসে, উসমান গেলেন ভাড়া আনার জন্য। ইহুদিকে, উসমান আমি আর ভাড়া দিতাম না। কই কে রে? কই আমি চাইতেছি আমার কূপটা একবারে বেচে লইতাম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ
কয় নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই জন্য বাবা মারামারি কইরা কাটাকাটি কইরা কোনো লাভ নাই, তাড়াহুড়া কইরা কোনো লাভ নাই। প্রত্যেকটা জিনিস অর্জন করতে হয় সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ঠিক না বিঠি? ধৈর্যের সাথে কাজ করলে অসাধ্যরে সাধন করা যায়। যেই ইহুদি জান্নাতের ঝর্ণার বিনিময়ে রাসূলকে কোপটা দেয় নাই, হযরত উসমান টাকার সম্পদের লোভ দেখাইলেন, তখন বিক্রি করবে বলে না। মাত্র 3 সপ্তাহে 3 দিন ভাড়া করলেন, চতুর্থ সপ্তাহে দেখা যায় তার ব্যবসা একদম গোড়া হয়ে গেছে। কয় উসমান আমি একেবারে বিক্রি করে দেব। উসমান তো চাইতেছেন পুরো সম্পদ দিয়া কিনবেন। ইহুদি বলল যে না, আমি যদি একবারে কিনতে হয়, আমি যদি একবারে বিক্রি করব কিছু টাকা বেশি দিতে হবে। উসমান বললেন কত? ভাই আমার এককালীন 15,000 দিনার দিলে আমি আপনার এটা নিদাবি করে দিয়ে দিব। তখনকার সময়ের 15,000 দিনার বর্তমান সময়ের 600 কোটি টাকা হবে, চিন্তা করছেন? তখন হযরত উসমান বললেন খাতায় সাইন দাও আর টাকা গোনো। টাকা যখন নিল তখন সেই ইহুদি লিখে দিল যে আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, 15,000 দিনারের বিনিময়ে আমি উসমানের কাছে এটা বিক্রি করে দিলাম। আর কোনো টেনশন আছে? আর ইহুদির কোনো অধিকার নাই। এই জন্য এটার নাম হয়েছে বীরে উসমান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরত উসমান নিজের টাকা দিয়ে কিনা তিনি হাইটা হাইটা দয়াল নবীর কাছে গেলেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। হযরত ওসমান সালাম দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই নেন দলিল। আমার রাসূল কই কি? কই নবী গো, আমি 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে পানির কোপটা ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই তার ডকুমেন্ট, এই তার প্রমাণ। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন উসমান, অবশ্যই আল্লাহ তোমার জান্নাতের নহর প্রদান করবে। উসমান বলতেছে নবী গো, আমার জান্নাতের নহর দরকার নাই, আপনি নবীর দয়ার নজর যদি আমার উপর থাকে আমি নহর দিয়া কি করব, ঝর্ণা দিয়া কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আরেকটা কাজ করতে চাই নবী গো, যদি আমি আমার টাকা দিয়া কিনছি, আমি চাই না নবী গো এটার মধ্যে আমার কোনো মালিকানা থাকো। ইয়া রাসূলুল্লাহ, আমার মুসলমান ভাইরা কোনোদিন কষ্ট পাইতে পারে, এই জন্য আমি চাই না এই কূপের মালিকানাটা আমার জিম্মায় থাকুক। আমি আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এই পানির কূপটা ওয়াকফ করে দিয়ে দিলাম। এ বন্ধু, মানবতার ফেরিওয়ালা কারে কই আবার দেখো রে, নিজের টাকা দিয়া এতগুলা টাকা দিয়া পানির কূপটা কেনার পরেও হযরত ওসমান এটার প্রতি কোনো লোভ নাই, এটার প্রতি কোনো লালসা নাই। তিনি বললেন নবী গো, আমি আমার টাকা দিয়া কিনলেব, আমি চাই আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ করে দেব। এই জন্য তিনি নিদাবি করে সমস্ত মুসলমানদের নামে এই পানির কূপটা তিনি ওয়াকফ করে দিলেন। বলুন এইরকম উদার মনের লোক কয়জন পৃথিবীতে দেখাতে পারবেন? বন্ধুরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম বড় মনের অধিকারী ছিলেন। আর আমরা কি করি? যাওয়া দান করতে যাই, যত সিরা ভাড়া টাকা নিয়েছে না, দেখবেন শুক্রবারে গিয়ে যখন মসজিদে বই তখন ভাড়া টাকা দিত দোকানদারও নেয় না, ব্যাংকেও নেয় না। অনিতে চলবো কেমনে? যা টেনশন নাই, হাই ফোর্সে ভাড়া এখন চালান তো লাগবো, জায়গা আছে। এরপর শুক্রবার যখন দান বাক্সটি যায়, ভাই সাহেব দানকারী আগে গিয়ে বই দেখে, এরপরে দেখবেন সাইডে মন্দা চাই ওই সিরাটা খেলা টুস করে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক না ঠিক? নামাজের পরে কেশিয়ার সাহেব যখন বাস্ক খুলে টেকা লিবন তো গোমাগো ইকাম কোন আল্লাহর বান্দা করছে, তখন দেখা